এই 15 দিনে মানুষের মধ্যে যতটুকু আশা করছিল এই সরকার থেকে সেই পরিমাণ আশা মানুষের পূরণ হয় নাই। জরুরি ভিত্তিতে যেসব অ্যাকশন নেওয়া দরকার সেই অ্যাকশনগুলো সরকার নিচ্ছে না। আগে তো আমাদের মুখে আসলে ধরে রাখতো, কথা বলার সুযোগ ছিল না। আমরা এখন কথা বলতে পারি। তবে আমাদের একটাই দাবি, বর্তমানে যে দ্রব্যমূল্যটা এটা যদি একটু নিয়ন্ত্রণে চলে আসে তাহলে আমরা সাকসেস। ঢাকা শহরে যে যানজটগুলি এগুলি নিরসন করার দরকার এই সিটির মানুষের জন্য। 15 দিন তো অনেক কম সময়, এত কম সময় একটা সরকারকে যাচাই করা একটা বোকামি বলতে কথা। তাদেরকে আরও সময় দেওয়া উচিত। তারা যে 15 দিনের মধ্যে যে পদক্ষেপগুলো নিয়েছে ভালো, আমরা সাধুবাদ জানাই তার জন্য। আর আমার মনে হয় তাদের দ্বারা কিছু একটা চেঞ্জ হবে। যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি। আমি কেফাত শাকিল। দর্শক, জনমতের প্রতিটি পর্বে আমরা সমসাময়িক বিষয়ে আলোচনা করে সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করি। দর্শক, আপনারা জানেন সম্প্রতি একটি তীব্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি সরকার এসেছে। এই সরকার গত 2 সপ্তাহ দায়িত্ব পালন করেছে। সরকারের এই 2 সপ্তাহের দায়িত্ব পালনকে জনগণ কিভাবে মূল্যায়ন করছেন এই নিয়ে আমাদের আজকের জনমত। চলুন জানি জনগণের মত। এই 15 দিনে মানুষের মধ্যে যতটুকু আশা করছিল এই সরকার থেকে সেই পরিমাণ আশা মানুষের পূরণ হয় নাই। জরুরি ভিত্তিতে গভর্নমেন্টকে টাস্ক ফোর্স করে বাজার নিয়ন্ত্রণ করা উচিত দ্রব্যমূল্যের জন্য। জরুরি ভিত্তিতে যে সমস্ত শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে নিয়ে তাদের সাথে ঢাকায় এনে হোক, তাদেরকে নিজে এনে তাদের পরিবারের সাথে এই সকল উপদেষ্টাদের বসা উচিত একসঙ্গে। এবং যারা হসপিটালে আছে তাদের জরুরি ভিত্তিতে তাদের করা উচিত। শুধু ছাত্রদের উপরে নির্ভর করে থেকে এই দেশের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। বিদেশি শক্তি যাতে যে কোনো সময় এরা আগ্রাসী ভূমিকা না নিতে পারে। দেশের ভিতরে একটা সরকার এতদিন ক্ষমতায় রয়েছে, সে চট করে এভাবে হাওয়া হয়ে যাবে। এর ভিতরে যারা যে ছাই চাপা নলের মতন যে তারা আছে, যে কোনো সময় তারা দুর্ঘটনা ঘটাই দিতে পারে। তার মানে দেখেন, দেশে এই আমার এলাকা, আমি রাজবাড়ির লোক, আমার এলাকায় দেখছি আমার এলাকার বিএনপির লোকেরা, জামাতের লোকেরা, হেফাজতের লোকেরা তারা মন্দির পাহারা দিচ্ছে, একটা মন্দির ভাঙে নাই। বিচ্ছিন্ন ঘটনা কী হয়েছে যে এই আওয়ামী লীগের লোকেরা, এই পরাজিত শক্তি, এই স্বৈরাচারের দোসররা তারা নিজেরা মন্দির ভাঙিয়ে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এবং আমি শ্রদ্ধেয় ইউনূস স্যারের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। উনি একজন সৎ মানুষ, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মনে হয় ওনার আরও দক্ষ কিছু লোক এখানে ওনার আনা উচিত, সৎ এবং দক্ষ লোক। আরেকটা জিনিস, মানুষ এই 15 দিনে যে জিনিসটা সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, এটা আমাকে বলতেই হচ্ছে, যে উনি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ নিরপেক্ষ লোকগুলোর চেয়ে উনি যারা ধরেন এই এনজিওর সাথে জড়িত এই ধরনের সংখ্যাগরিষ্ঠ লোক ওনার এখানে আছে। প্লাস এখানে কিছু কিছু লোক যেটা নিরপেক্ষভাবে আমি জানতে পারছি একজন সিভিল সোসাইটির লোক হিসাবে, যে কিছু অঞ্চলের লোক এখানে সংখ্যাগরিষ্ঠ আছে এই উপদেষ্টা কমিটিতে, সেটাও মানুষের মধ্যে সমালোচনা হচ্ছে। আমি মনে করি যে প্লাস উনি যে সমস্ত লোক ওনার মানে ডাইন হস্ত বাম হস্ত হিসেবে যাদেরকে নিয়োগ দিচ্ছেন, তারা অনেকেই এই ওনার প্রাক্তন যে সমস্ত প্রতিষ্ঠান সেই সব প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল বলে মানুষ সমালোচনা করছে। এটা আমি জানি না উনি এটা কীভাবে নেবেন, কিন্তু আমি যেটা আপনি জিজ্ঞেস করছেন 15 দিনের অবস্থা, আমি মোটামুটি এই 15 দিনের অবস্থা সংক্ষেপে এটা বললে পর অনেক বড় হবে, আমি খুব সংক্ষেপে জানালাম। তবে আমার মনে হয় আমি যে কথাগুলো বললাম এগুলোর দিকে ওনাকে নজর দিয়ে দেশের নিরাপত্তার দিকে আগে নজর দেওয়া উচিত, খুবই দ্রুত, যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়। আবার যদি এসে যাকে বসে এই পরাজিত শক্তি, তাহলে যে দেশে কি বিশৃঙ্খলা হবে সেটা আল্লাহ মাহমুদই জানে। এরপরে এই জরুরি ভিত্তিতে এই ছাত্রগুলোর এখনই দরকার হলে আজই এদের এই চিকিৎসার ব্যবস্থার জন্য একটা জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। শুধু মুখে বলা হচ্ছে, বেসরকারি হসপিটালরা যেভাবে ভিল করতেছে, একজন মা ওই দিন কান্নাকাটি করে মিডিয়ার সামনে বলতেছে যে আমার ছেলের কয়দিন দিচ্ছে, এখন আমার আর বেচার কিছু নাই, আমার ছেলেকে চিকিৎসা করব আমি কি দিয়ে। এগুলো কি এই উপদেষ্টারা দেখছেন না? আমি মনে করি এই মানবিক দিক, এই বিপ্লব যাতে ব্যর্থ না হয় সেই হিসাবে এই উপদেষ্টা কমিটির আরও সক্রিয় হওয়া উচিত, তাদেরকে আরও দূরদর্শী হওয়া উচিত, দেশের নিরাপত্তার ব্যাপারে আরও চিন্তা হওয়া উচিত। এটাকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে দেশ কীভাবে রাখা যায়। জনগণ চাচ্ছে যে এই সরকার যেন তাড়াতাড়ি এখান থেকে না যায়, কারণ তারা জানে যে এই দল 15 বছর খাইছে, আর এক পলিটিক্যাল পার্টি আইলে তারা আবার পেট খালি তারা খাবে। কিন্তু এই সরকার যদি থাকে তাইলে পারে হয়তো এই দুর্নীতিটা হবে। আর এই দুর্নীতিবাজদেরকে এখনও তারা পলায় আছে। 625 জন লোক আশ্রয় দিয়েছে, 615 জন লোক ছেড়ে দিয়েছে। তারা কোথায়? তারা তো এই দেশের ভিতরেই আছে।
তাহলে তাদেরকে কেন ধরা হচ্ছে না? তো এদেরকে ধরা হচ্ছে না মানে তারা তো একটা সুযোগ পাচ্ছে, তারা ব্রিদিংয়ের একটা স্পেস পাচ্ছে এবং তারা নেটওয়ার্কটাকে আরও শক্তিশালী করতে চাচ্ছে। এইটা প্লাস এই যে প্রচুর পরিমাণ টাকা ব্যাংকে তুলে নিয়ে ঘরের ভিতরে রেখে দিচ্ছে, এইগুলো উদ্ধার করার একটা ব্যবস্থা, জরুরি ভিত্তিতে অবৈধ অস্ত্র যেগুলো লুটপাট হয়েছে সেগুলোর ব্যবস্থা, অর্থাৎ যেভাবে একটা জরুরি ভিত্তিতে যেসব অ্যাকশন নেওয়া দরকার সেই অ্যাকশনগুলো সরকার নিচ্ছে না। আমি আশা করব তারা জরুরি ভিত্তিতে নেবে এবং বাংলাদেশের লোক নিরাপদে থাকবে। প্রত্যেকটা হসপিটালে আগে দুর্নীতি ছিল প্রচুর পরিমাণে, বর্তমানে সেই দুর্নীতিটা অনেকটাই কমে গেছে এবং কেউ সাহস পাচ্ছে না দুর্নীতি করার জন্য। কারণ হচ্ছে যেই কথা বলবে মানে অন্যায়ের বিরুদ্ধে সেই প্রতিবাদ করে। কারণ হচ্ছে মানুষের আগে বাক স্বাধীনতাটা ছিল না, এখন বর্তমানে বাক স্বাধীনতাটা আছে। এই সরকার আসার পরে মানুষের একটা নতুন একটা আশা খুঁজে পাইছে, যে আশাটা পূর্বে ছিল না। এবং হচ্ছে পূর্বে যখন মানুষ কথা বলতে যাইতো তখন হচ্ছে তার বাক স্বাধীনতা কেড়ে নিছিল, যদি সে জোরপূর্বক কথা বলতো তাকে গুম করেও ফেলা হতো। সেই যেই সমস্যাটা ছিল সমস্যা এখন আর নেই। এখন মানুষ অনেক খুশি, প্রত্যেকটা সেক্টরে অনেক খুশি। আর স্বাস্থ্যক্ষেত্রে বলতে গেলে সব সেক্টরে যদি তারা যদি যায় চেক করে তাহলে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি মুক্ত হবে। এখনও অনেক সেক্টর আছে যেখানে হচ্ছে দুর্নীতির প্রবণতা অনেকটাই বেশি। পুলিশ একটা বাহিনী ছিল সাধারণ মানুষের জন্য, কিন্তু সাধারণ মানুষের জন্য সেই পুলিশটা ছিল না। তারা ছিল শুধু সরকারের কথাই মানবে আর অন্য কোনো কিছু মানবে না, সাধারণ মানুষেরকে কোনো কিছু গুরুত্ব দিত না। এই যে এই এরিয়াটা মহাখালীর যে এরিয়াটা, এই প্রত্যেকটা এরিয়াতে দুর্নীতি চলতো। এখানে প্রত্যেকটা দোকান থেকে তারা চাঁদা তুলতো, কিন্তু এখন সেই সুযোগটা আর নেই। এখন সবাই মুখ খুলে কথা বলতে পারতেছে, তাদের মতামত প্রকাশ করতে পারতেছে। কিন্তু এই সরকারের যে সরকার আছে এই সরকার যদি আর দীর্ঘস্থায়ী হয় তাহলে দেশটা আরও উন্নত হবে, আরও সুন্দর হবে। আমরা এখন স্বাধীন, আমরা আসলেই নতুন করে একটা স্বাধীনতা অর্জন করতে পারছি। আর আগে তো আমাদের মুখে আসলে ধরে রাখতো, কথা বলার সুযোগ ছিল না। আমরা এখন কথা বলতে পারি, তবে আমাদের একটাই দাবি, বর্তমানে যে দ্রব্যমূল্যটা এটা যদি একটু নিয়ন্ত্রণে চলে আসে তাহলে আমরা সাকসেস। এই সরকার আরও 10 বছর থাকলেও আমাদের কোনো সমস্যা নাই। আমাদের একটাই দাবি, শুধু দ্রব্যমূল্যটা একটু যদি নাগামের ভিতরে চলে আসে তাহলে আমরা সাকসেস। আর বর্তমানে খুব ভালো আছি আমরা, একটু সময় তো দিতে হবে তাদেরকে। কারণ আজকে সেই যদি আমরা চাই যে একবারে গরম ভাত খাবো সেটা তো সম্ভব না। আসলে তাদেরকে একটু সময় দিলে আমার বিশ্বাস এই দেশটা অনেক সুন্দর চলবে। সব কিছুরই তো একটু সময় লাগে, স্টেপ বাই স্টেপ সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারা যে 15 দিনের মধ্যে যে পদক্ষেপগুলো নিয়েছে ভালো, আমরা সাধুবাদ জানাই তার জন্য। আর আমার মনে হয় তাদের দ্বারা কিছু একটা চেঞ্জ হবে। কিন্তু আমাদের দেশটার মধ্যে করাপশনটা লাগে সবচেয়ে বেশি গ্রাস করে, বুঝছেন? কোনো একটা সিচুয়েশন, কোনো একটা পজিশনে গেলে দেখা যায় সে যতই অনেস্ট হোক তাকে করাপশনটা গ্রাস করে ফেলে খুব তাড়াতাড়ি। ওইটা যদি তারা মেনটেন করে চলতে পারে, আর তাদের একজন উপদেষ্টা যে আছে ডক্টর ইউনূস সাহেব, সে তো খুব ভালো মনের মানুষ, আর আন্তর্জাতিকেও তার খ্যাতি আছে অনেক। সো আমার মনে হয় যে ভবিষ্যৎটা আমাদের জন্য কিছু ভালো কিছু আসতে পারে, আশাবাদী আমরা। আমার তো ছোটো চিন্তাভাবনা, আমার ছোটো চিন্তাভাবনা থেকে আমি একটু বলতে পারি দুর্নীতি সবাই করবে, যে আসবে সেই করবে। আমাদের সংবিধানে যদি বাইরের রাষ্ট্রের মতো মনে করেন পরপর 2 বার ক্ষমতা থাকে, এরকম একটা সিস্টেম করা যায় তাহলে মনে হয় দুর্নীতিটা কমে যাবে। কারণ সে চিন্তা ভাবনা করবে আমি তো 2 বছর ক্ষমতায় থাকলে যে দুর্নীতি করছি পরবর্তীতে আমার ক্ষমতাচ্যুত হয়ে যাব। ভবিষ্যতে সেই জিনিসটা আমার মাথায় রাখে তারা মনে হয়তো বা ভবিষ্যৎটা ভালো হতে পারে, ওরকম কোনো কিছু করলে। অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা, আমরা ছাত্রদের যারা এই আন্দোলন করে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এবং এই দেশ সংস্করণের যে বিষয়টা তারা আর কি তুলে ধরছে, আসলেই এত 15 দিনে একটা ভালো আশা কিছু করা যায় না। যেহেতু একটা কথা বলছিল লাহিদ ইসলাম যে হচ্ছে সর্বাঙ্গে ব্যথা মলম দেব কথা, তো সেই বিষয়টা আসলে প্রত্যেকটা জিনিস খুব তাড়াতাড়ি আশা করা যায় না। এদের জন্য আসলে তাদেরকে একটু সময় দিতে হবে এবং তাদের যে ডেকোরেশন বা যে সাজানোর যে বিষয়টি এটি গুছিয়ে তুলতে একটু সময় লাগবে। তো আমাদের সরকারের কাছে প্রত্যাশা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু পাবো। বিগত সরকার যারা চালায় গেছে ঠিক আছে, তাদের তো দীর্ঘদিন সময় পাইছে। এখন ধরো অগাছালো রাষ্ট্র, এই অগাছালো রাষ্ট্র যদি মনে ঠিক করতে হয় তাহলে এদেরকে সময় দিতে হবে। সর্বসাধারণ বাংলাদেশের মানুষ যারা আছে আমরা সবাইরই সময় দিতে হবে। কিন্তু তারা বর্তমানে আসার পরবর্তীতে রাষ্ট্রের মনে করেন সন্ত্রাসী কার্যকলাপগুলি কমছে। দেখুন ফুটপাত থেকে চাঁদাবাজি, এই গাড়ি থেকে চাঁদাবাজি, সমস্ত জায়গা থেকে মানে চাঁদাবাজগুলি বন্ধ হয়েছে। কিন্তু আমার জানা মতো আমি ঢাকা শহরে ডাক্তার দেখাতে আসলাম, কিন্তু ঢাকা শহরে যেই যানজটগুলি এগুলি নিরসন করার দরকার এই সিটির মানুষের জন্য। এই সরকারের কাছে এটি প্রত্যাশা করি যে যানজট অতি তাড়াতাড়ি নিরসন করব। 15 দিন তো অনেক কম সময়, এত কম সময় একটা সরকারকে যাচাই করা একটা বোকামি বলতে কথা। তাদেরকে আরও সময় দেওয়া উচিত এবং দেখা উচিত আগে, মানে আরও 6 মাস যদি যাওয়ার পরে বোঝা যাবে জিনিসটাকে। কারণ একটা সরকার যখন পতন হয় যে কোনো দেশেরই মানে একটা ব্যালেন্স আসতে একটু সময় লাগে, সেই হিসেবে অন্তর্বর্তী সরকারকে একটু সময় দেওয়া উচিত। তারপরে একটা নির্বাচন হওয়ার পরে সেটা
বোঝা যাবে আর কি। পরামর্শ শুধু থাকবেই এটাই মানে আওয়ামী লীগ অতীতে যে ভুলগুলো করছে, মানে ভবিষ্যতে সরকার যদি এরকম ভুল না করে বা এরকম যদি সে পর্যায়ে না যায়, সেটা জন্য তারা সমস্ত ব্যবস্থা করে দিয়ে যায়। বিগত এই যে 15 দিন হলো নতুন সরকার আসছে, তা আমরা খুশি, আমরা স্বাধীনতায় আছি। কিন্তু আমরা হলো ড্রাইভার মানুষ, আমাদের রাস্তা যে শৃঙ্খলা, এইটা হলো 20 কিছু থেকে একটু জামজট ছিল, মাঝখানে সার্জেন্ট ট্রাফিক ছিল না। এখন দেখা যাচ্ছে মোটামুটি ভালোই, কিন্তু আরও সার্জেন্ট ট্রাফিক লাগবে, সার্জেন্ট ট্রাফিক এবং টিআই এনারা থাকলে রাস্তাঘাটটা আরও সুন্দর থাকবে। আর হলো অবৈধ গাড়ি অনেক চলতেছে, কিন্তু এইটা আপনার সরকারি লোকের কাছে ইয়া করতে হবে, নজরদারি করতে হবে। অনেক গাড়ি ঢাকার ভিতরে ঢুকে যাচ্ছে, যে কোনো লাইনের গাড়ি, এটা কোনো তদারকি নাই, এই জন্য রাস্তাঘাটে প্রচুর জ্যাম। দর্শক, এই ছিল জনমতের আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।